সাথে কুশল বিনিময় করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি দুই দলের সাথে বৃন্দরা এবং সাথে রয়েছেন উপভোগ করার জন্য মাঠে আসার জন্য অনুরোধ করছি। উভয় দলের সাথে যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন আয়োজক কমিটির পক্ষ থেকে। উভয় দল ফাইনাল খেলা। চমৎকার একটি শট ছিল কিন্তু বল মাঠের বাইরে, যার কারণে কি একটি হ্যাড ছিল। অভিজ্ঞ গোলরক্ষক নিশান কিন্তু দক্ষতার পরিচয় দিচ্ছেন মাঠে, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ দর্শক এই বিকেল বেলায় মুগ্ধ হওয়া এই খেলা উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হয়েছেন। আবার একটি শট ছিল কিন্তু দেওয়াল তাকে এবং চমৎকার ভাবে একটি শট করে সরাসরি প্রতিপক্ষের জালে, যার সুবাদে সম্মানিত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল করিম উপস্থিত আছেন, ফোর্টিস এফসি প্রেসিডেন্ট। একটি হ্যাড ছিল কিন্তু বল দলীয় অধিনায়ক বাবু 2 নং জার্সিধারী খেলোয়াড় তাকে তো দেখে নিচ্ছেন, দিয়েছেন বিপক্ষ দলের একজন খেলোয়াড়কে। বাকখালী ফুটবল একাদশ এবং লাবণী ব্যাংক ফুটবল একাদশের খেলা আমরা উপভোগ করছি। আবারও কিন্তু শট ছিল বল, উত্তেজনা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পাঁচ নং জার্সিধারী খেলোয়াড় লাবণী ব্যাংক ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড় বাবু এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ওদিকে দলীয় অধিনায়ক হেলাল কিন্তু চমৎকার কিষান প্রস্তুত রয়েছেন এবং গোল এবং শট ছিল এবং গোল গোল এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব হারুন রশিদ হারুন এমনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংক্ষিপ্ত। এখানে যারা কর্মকর্তা উপস্থিত আছেন সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে কক্সবাজার আরো খেলা হবে জানাই। এরকম আয়োজকরা যদি সবসময় যদি এরকম একটা জেলা, সেই জেলাকে আপনারা প্রমোট করার জন্য আমি আপনাদের প্রিয় খেলোয়াড়বৃন্দ, আজকে যে খেলা বাংলাদেশের সবচেয়ে পর্যটন নগরী কক্সবাজারে যে আজকে এই ভেন্যুতে খেলা হচ্ছে, যারা আজকের এই আয়োজন করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু বিশ্বের দরবারে কক্সবাজারকে প্রমোট করার জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন, সেজন্য এটা আসলে প্রশংসার দাবিদার। আমি কক্সবাজারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিচ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যারা অংশগ্রহণ করেছে খেলোয়াড়বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজনে। আমরা বরাবরই আমাদের জাতীয় দলে কক্সবাজারের 4 জন খেলোয়াড় এখনও আছে, বিভিন্ন ক্লাবে আছে, প্রায় শতাধিক আমাদের কক্সবাজারের সন্তানেরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে ফুটবলে। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। আমরা শুধু খেলোয়াড় তৈরির ক্ষেত্রে নয়, আয়োজক জেলা হিসাবেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি। আমরা যে কোনো আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিস সবসময় সহযোগিতা করবে। কক্সবাজারে প্রতিনিয়ত বিচ ফুটবল হয়, প্রতি বছরই হয়, কিন্তু আমরা আসলে স্থায়ী কোনো মাঠ আমাদের থাকে না কোনো সময়। আজকে এই জায়গায় তো, কালকে ওই পয়েন্টে, পরশুদিন কলাতলি পয়েন্টে। আমি চাচ্ছি যে যেহেতু বাফুফের এখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা চলে আসছেন, মঞ্জুর করিম ভাই, শাহিন ভাই,
আমি চাচ্ছি ওনাদের মাধ্যমে বাফুফের একটা স্থায়ী মাঠ কক্সবাজারের বিচে হোক, যেটা স্থায়ী মাঠ হিসাবে বিচ ফুটবল স্টেডিয়াম মাঠ হিসাবে থাকবে, যেখানে প্রতিনিয়ত বাফুফের আন্ডারে টুর্নামেন্ট সহ স্থানীয় যে কোনো টুর্নামেন্ট সেখানে হবে। আর আমরা কক্সবাজারের ছেলেরা বিচ ফুটবলকে নিয়ে পর্যটন সেক্টর ডেভেলপ করার জন্য আমরাও যাতে ভূমিকা রাখতে পারি, প্রতিদিন ওই মাঠে আমরা প্র্যাকটিস করব বিচ ফুটবলকে প্রমোট করার জন্য, বাংলাদেশকে আরও উন্নত লেভেলে নিয়ে যাওয়ার জন্য বিচ ফুটবলের মাধ্যমে আমরা যেন একটা স্থায়ী মাঠ পাই। সেটা বাফুফের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে একটা স্থায়ী মাঠে যদি ব্যবস্থা করে দেয় আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের মার্চ মাসেই আমাদের একটা বড় আকারে ঢাকা মোহামেডান আওয়ানি ব্রাদার্স বসুন্ধরা দিকে এখানে একটা বিচ টুর্নামেন্ট হবে, এটা মার্চ মাসে হবে ইনশাল্লাহ। এরপরে তখন আমাদের প্রেসিডেন্ট আসবেন, তাবিদ আওয়াল সাহেব আসবেন, উনি একটা ইন্টারন্যাশনাল ঘোষণা দিবেন, এরকম একটা আমরা আশা ব্যক্ত করতেছি। তো আমরা কক্সবাজারকে আমরা বেছে নিয়েছি পর্যটন শহর হিসাবে এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হিসাবে। এখানে যেন একটা জাঁকজমক টুর্নামেন্ট হয় এবং অন্যান্য খেলাও যেন হয়, আমরা কক্সবাজারকে সবসময় আমরা একটা প্রাধান্য দিয়ে থাকি। আমি আপনাকে মাঠের যে দাবিটা তুলেছে, আমরা এটা নিয়ে আরেকবার কথা বলেছিলাম এর আগে ডিসি সাহেবের সাথে, তখন ওনারা বলেছেন যে জায়গায় আমরা মাঠ দিই পরবর্তীতে ওই জায়গাটা চলে আসে, পানি চলে আসে, তখন এই মাঠটা আবার চেঞ্জ করতে হয়। তো সেটা আমি এখানে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, ওনাকে খুব আন্তরিক মনে হয়েছে এবং স্পোর্টসের জন্য খুবই আন্তরিক। দেখি এই ব্যাপারটা ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রেসিডেন্টকে আমি ব্যাপারটা অবহিত করব। 25 উপলক্ষে আয়োজিত বিচ ফুটবল উৎসবের চ্যাম্পিয়ন দল ভাগখালী ফুটবল একাদশ, ভাগখালী তাদেরকে আসার জন্য অনুরোধ করছে। সুশৃঙ্খলভাবে শেষ হলো আজকের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2025 উপলক্ষে বিচ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভাগখালী ফুটবল একাদশ এবং ফটো সেশন হবে দুই দলের সাথে, উভয় দলের সাথে হচ্ছে ঠিক আছে রানার আপ এবং রানার আপ আসার জন্য অনুরোধ করবো। চ্যাম্পিয়ন দল তারা ফটো সেশন